নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সম্রাট আবার হাজির রাশিফল 2025 নভেম্বর মাস নিয়ে। আপনারা অনেকেই বলছেন সম্রাটদা রাশিফল কবে, রাশিফল কবে? নিশ্চয়ই সম্রাটদাও হাজির রাশিফল নিয়ে। আমি অত্যন্ত আনন্দিত এ মাসের রাশিফলটা করে। তার কারণ আমি গত মাসে বলেছিলাম যে নভেম্বর মাসের কিছু প্রেক্ষাপট আমরা এমন দেখব, গ্রহদের অবস্থান এমন দেখব যা আমাদের অনেক অনুকূল অবস্থার মধ্যে দিয়ে নিয়ে যাবে। যদিও আমরা কার্তিক মাসের মধ্যে দিয়ে হাঁটছি, আমরা যখন নভেম্বর মাসের 1 তারিখে আপনারা যখন এই রাশিফলের ফলাফল যখন আপনারা নিতে আরম্ভ করবেন নিজেদের উপর বা প্রত্যেকটি রাশির উপর, তখন আমরা কার্তিক মাসের মধ্যে দিয়ে হাঁটব। তারপরে কি চলে আসবে? অগ্রহায়ণ মাস। এই কার্তিক মাসের পরে আবার চলে আসবে অগ্রহায়ণ মাস। তার মানে আমরা এই যে গোটা মাসটা নভেম্বর মাসটা পাচ্ছি, মানে অর্ধেক কার্তিক পাবো আর অর্ধেক অগ্রহায়ণ মাস পাবো। আজকে আমরা রাশিফলটাকে ঠিক রাশিফলভাবে বলবো না। কেন? তার কারণ হচ্ছে আমার অনেকটা আনন্দ লাগছে। কেন বললাম? তার কারণ হচ্ছে আজ এ মাসের গ্রহদের যে অবস্থান, এই অবস্থান সামগ্রিক রাশির জন্য শুভপ্রদ। প্রত্যেকটি রাশির ক্ষেত্রেই আমরা একটা আশীর্বাদ পাবো, প্রত্যেকটি রাশির ক্ষেত্রে একটা আমাদের কাছে একটা সুযোগ আসবে। আমরা যারা এতদিন জুঝছিলাম, যারা সমস্যার মধ্যে ছিলাম, আমরা এই নভেম্বর মাসে সমস্যার থেকে অনেকাংশেই বেরোনোর একটা ইঙ্গিত বা বেরোনোর একটা সংকেত আমরা পেতে আরম্ভ করব। দেখুন, আমরা তো প্রত্যেকেই উদ্গ্রীব হয়ে বসে থাকি যে দাদা আমার মেষ রাশি, আমার এই মাসটা কেমন যাবে, আমার হেলথ কেমন যাবে, আমার ফিন্যান্স কেমন যাবে, আমার বাচ্চাদের পড়াশুনোগুলো কেমন যেতে পারে, বিষয় আশয় সম্পত্তি বা আমাদের নতুন কোনো চাকরি, আমাদের নতুন কোনো ব্যবসা ইত্যাদি আমরা সামগ্রিক আলোচনা শুনতে চাই। কিন্তু আমরা এই মাসে আলোচনাটা ঠিক একটু অন্যরকম করব। কেন অন্যরকম করব? তার কারণ কালপুরুষের যদি আমরা একটু অবস্থানকে দেখি, তাহলে দেখব কি যে বৃহস্পতি নভেম্বর মাসের একদম ওই 1 তারিখ থেকে যখন আমরা জন্মপত্রিকায় নজর রাখবো, দেখব বৃহস্পতি 0 ডিগ্রিতেই বসে থাকবে। এবং সবথেকে মজার ব্যাপার যে 0 ডিগ্রিতে সে কোথায় বসে থাকবে? কর্কট রাশিতে। আর মজার ব্যাপারটা কি? সেটা হচ্ছে যে বৃহস্পতি গোটা মাস ধরেই 0 ডিগ্রিতেই বা ওই ম্যাজিক ফিগারে বসে থাকবে কর্কট রাশিতে, এবং সেটা তার তুঙ্গ ঘর। তার মানে বৃহস্পতির মিথুন রাশিতে ছিলেন, বৃহস্পতি সেখান থেকে কর্কট রাশিতে আসলেন এবং সে বক্রী থাকবেন। তার মানে সে 2 ঘরের প্রভাব ফেলবে। আজকে আমরা যদি কালপুরুষকে দেখি, কালপুরুষের 4র্থ ভাবে বৃহস্পতি তুঙ্গ হয়। অর্থাৎ 4র্থ থেকে আমরা কি দেখি? 4র্থ থেকে আমরা মাতৃভাব দেখি, আমরা মমতার ঘর দেখি, আমরা সফলতার ঘর দেখি, আমরা গৃহের ঘর দেখি, আমরা আমাদের বাহন যোগ দেখি, আমরা আমাদের গৃহযোগ দেখি, আমাদের সুখের জায়গা আমাদের 4র্থ ভাব, আমাদের গৃহের সুখ আমরা দেখি, ডোমেস্টিক যে হ্যাপিনেস রয়েছে তাকে আমরা ফলো করি। তো বৃহস্পতি আজকে 4র্থ ভাবে এসে এই আনন্দটা কিন্তু আমাদের মধ্যে প্রত্যেককে একটু একটু করে প্রদান কিন্তু তিনি করতে আরম্ভ করবেন। এবং তিনি কত ডিগ্রিতে বসে থাকবেন? 0 ডিগ্রিতে বসে থাকবেন। এবং আমি আপনাদেরকে আগেও বলেছি যে 0 ডিগ্রিতে যদি কোনো প্ল্যানেট বসে থাকে, তাহলে সে কিন্তু সামগ্রিকভাবে ভালো ফল বা শুভ ফল দিতে আরম্ভ করে। কেন? এই ডিগ্রিগুলি হলো ম্যাজিক ডিগ্রি, অর্থাৎ যেখানে সে ম্যাজিক দেখাতে পারে। তো ডেফিনেটলি আজকে আমরা প্রত্যেকেই কর্মকাণ্ডে ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছি। আমরা প্রত্যেকেই সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কর্মের দিকে এগোতে থাকি, কেউ পড়াশোনার দিকে এগোতে থাকে, ছাত্রছাত্রী যারা রয়েছেন তারা পড়াশুনো করতে থাকেন, যারা কর্মকাণ্ডের মানুষ তারা কর্মের দিকে যান, কেউ ব্যবসার দিকে চলে যান, কেউ সার্ভিসের দিকে চলে যান, কেউ হয়তো সেলফ মেড প্রফেশনের মধ্যে রয়েছেন, তারা হয়তো সেইভাবে তারা নিজেদের কর্মকাণ্ডের মধ্যে যান। এবং আমরা প্রত্যেকের কর্মের পেছনে আমরা যেটা চাই যে আমাদের কর্ম যেন সফল হয়। তাহলে এই যে গোটা মাস নভেম্বর মাস, এটা কি সফলতার মাস? হ্যাঁ, এটা কিন্তু সফলতার মাস। কেন? তার কারণ আমি আপনাদেরকে আগেও বুঝিয়েছি যে আমরা যখনই রাশিফল করি, সেই রাশিফলের আমাদের কিন্তু প্রথম মাথায় রাখতে হয় সেটা হচ্ছে কালপুরুষকে। কালপুরুষের মাথাকে, কালপুরুষের মাথা হলো মেষ, আর কালপুরুষের দ্বাদশকে, কালপুরুষের দ্বাদশ হয়ে গেল মীন। তার মানে আমাদেরকে যখন, এবং এই যে কালপুরুষের যে মেষ থেকে মীন পর্যন্ত যে রাশিগুলি 12টি রাশি সন্নিবস্তভাবে রয়েছে, এখানে কোন কোন গ্রহগুলি কোন কোন অবস্থায় রয়েছে। যেমন আমরা শনিকে আমরা মীন রাশিতে পাচ্ছি গোটা নভেম্বর মাস, রাহুকে আমরা কুম্ভ রাশিতে পাবো গোটা নভেম্বর মাস, কেতুকে আমরা গোটা নভেম্বর মাস আমরা সিংহ রাশিতেই পেয়ে থাকবো। আমরা কি দেখব? আমরা দেখব 17ই নভেম্বর পর্যন্ত রবি তুলা রাশিতে অবস্থান করবে। তারপরে 17 তারিখের পর থেকে সে চলে যাবে কোথায়? বৃশ্চিক রাশিতে। তার মানে কালপুরুষের অষ্টমে তার গমন ঘটবে। এখন সে কোথায় আছে? কালপুরুষের সপ্তমে। এবার আরও যদি আমরা একটু লক্ষ্য করি যে গোটা মাস ধরে আমরা আরেকটি প্ল্যানেটকে পাবো, সেই প্ল্যানেটটি হলো মঙ্গল। এই মঙ্গল হলেন কালপুরুষের অষ্টমপতি।
তার মানে সেই মঙ্গল অষ্টমপতি কালপুরুষের যখন তিনি, এবং তার ঘর কোনটা, তার ঘর মেষ এবং বৃশ্চিক, এবং কালপুরুষের অষ্টম ভাব কোনটা, কালপুরুষের অষ্টম ভাব বৃশ্চিক, এবং বৃশ্চিক রাশির মালিককে বা অধিপতি গ্রহকে, বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল। তাহলে সেই মঙ্গলকে আমরা কোথায় পাচ্ছি? বৃশ্চিক রাশিতেই পাচ্ছি। কতক্ষণ ধরে পাচ্ছি? গোটা মাস ধরে আমরা পাচ্ছি। তার মানে মঙ্গল কিন্তু গোটা মাস ধরে বৃশ্চিক রাশিতে থাকবে, যার অবস্থান কালপুরুষের অষ্টম। আমরা অষ্টম মানে অনেক সময় ভয় পাই যে অষ্টম থেকে মানে রোগ, অষ্টম থেকে আমরা দুর্ঘটনা, অষ্টম থেকে আমরা বাধা বিপত্তি ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আমরা পেতে পারি। বাট একটা জিনিস ভাবতে হবে যে আজকে যখন এই কালপুরুষের অষ্টমপতি অষ্টমেই এসে যখন সে অবস্থান করবে, তার মানে আমাদেরকে সে কিছু সুযোগ দেবে, এবং সেটা নিজস্ব ঘর। একটা জিনিস ভাববেন যে আমরা কখনো আমাদের নিজস্ব বাড়িকে কখনো ক্ষতি করি না। কেন ক্ষতি করি না? কারণ সেটা আমাদের মন্দির, সেটা আমাদের একটা বাসস্থান, সেটা আমাদের শান্তির জায়গা। আমরা আমাদের বাড়িকে সুন্দর করে সাজিয়ে রাখি, আমরা বাড়ি রং করি, আমরা বাড়ির যত্ন করি, বাড়ির মডিফিকেশন করি, বাড়ির যদি কোনো ক্ষয়ক্ষতি হয় সেটাকে মেরামত করার চেষ্টা করি, বাড়িতে সুন্দর সুন্দর জিনিস লাগিয়ে বাড়িটাকে সুন্দর করতে আমরা চেষ্টা করি। কেন? সেটা আমাদের বাড়ি, এবং আমাদের বাড়িতে আমরা যতটা টেক কেয়ার করব, অন্য কেউ তো সে ততটা টেক কেয়ার করতে পারবে না। তো আজকে মঙ্গল তার নিজস্ব বাড়ি অর্থাৎ কালপুরুষের অষ্টমে এসে অবস্থিত হয়েছে, এবং সে গোটা নভেম্বর মাস 2025 সাল সে কালপুরুষের অষ্টমেই থাকবে, অর্থাৎ বৃশ্চিক রাশিতে অবস্থান করবেন। কালপুরুষের পঞ্চম সপ্তমে থাকবেন 17 তারিখ পর্যন্ত, তারপর থেকে সে বৃশ্চিক রাশিতে মঙ্গলের সাথে যুক্ত হবেন। হ্যাঁ, এমতাবস্থায় আমার কিছু কথা রয়েছে যে আজকে যদি ধরা যায় যে আছে কালপুরুষের, যেহেতু মঙ্গল আর রবির যে কানেকশানটা আমরা দেখলাম, এই কানেকশানটা 17 তারিখের পর থেকে যে হবে, তাতে করে কি হতে পারে? তাতে করে কিছু রক্তপাত আমরা দেখতে পারি। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা কিছুটা রক্তপাত দেখতে পারি। কিছু কিছু জায়গায় আমরা একটু অপারেশনের যোগ আমরা দেখতে পারবো, কিছু কিছু জায়গায় পড়ে গিয়ে ছড়ে যাওয়া বা একটু ব্রেক হয়ে যাওয়া, একটু ক্র্যাক হওয়া, এইরকম ধরনের আমরা কিছু জিনিস আমরা মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব। কিন্তু তথাপি আমরা যদি এই পঞ্চম অষ্টম এই ব্যাপারটাকে যদি ভুলে গিয়ে আমরা যদি রবি আর মঙ্গল, এবং দেখুন একটা জিনিস বিষয় আরও একটা ভাবতে হবে যে রবি তার নিচস্থতা ছাড়ছে, অর্থাৎ তুলা রাশিতে রবি নিচস্থ থাকে, তার মানে সেখানে সে দুর্বল থাকে, তার মানে তার বল সেখানে কম থাকে। এবার সেই রবি কোথায় যাচ্ছে? তার সেই দুর্বল জায়গা ছেড়ে সে এবার তার অগ্রহায়ণ মাসে বৃশ্চিক রাশিতে যাবে। এবং আমরা যখন শাস্ত্র অধ্যয়ন করি আমাদেরকে শেখানো হয়েছে যে রবি এমন একটা প্ল্যানেট যে তুলা রাশিতে যতটা নেগেটিভ ফল দেবে, বৃশ্চিক রাশিতে সে ততোধিক ভালো ফল দেবে। কেন বৃশ্চিক রাশিতে ততোধিক ভালো ফল দেবে? তার কারণ এটি হলো তার সবথেকে প্রিয় জায়গা। এবং সবথেকে প্রিয় জায়গা কেন? তার কারণ সে কর্কট রাশিতে রেস্ট নেয়, আর বৃশ্চিক রাশিতে সে রেস্টও নেয়, এবং সেখান থেকে সে আরও ভালো ফল উৎপন্ন করে এবং প্রদান করে। এবং তিনি কার সাথে থাকবেন? তিনি কালপুরুষের মাথার সাথে বসে থাকবেন অষ্টমে। তার মানে আজকে পঞ্চম আর যদি কালপুরুষের মাথা বা মানে প্রথম ঘরের মালিক মঙ্গল, তিনি এই দুটো প্ল্যানেট, পঞ্চম মানে আমরা প্রতিষ্ঠা জানি, পঞ্চম মানে আমরা এডুকেশন জানি, পঞ্চম মানে আমরা শিরদাঁড়া জানি, পঞ্চম মানে আমাদের হাই ইনকাম জানি। তার মানে এই পঞ্চমপতি আর লগ্নপতি, আমরা যদি কালপুরুষের মাথা মেষকে যদি লগ্নই ধরি, তার মানে সে প্রথম ঘর, তার মানে সেই প্রথম ঘরের যে অধিপতি গ্রহ মঙ্গল আর পঞ্চমের যে অধিপতি গ্রহ রবি, তারা কোথায় আসছে? অষ্টমে আসছে। তার মানে বুঝতে হবে আমাদেরকে বৈষয়িকভাবে উন্নতি দেওয়ার ক্ষেত্রে রবি মঙ্গলের এই জুতি একটা বিরাট কাজ করবে 17ই নভেম্বরের পর থেকে। যদিও বা আমরা 17 তারিখ, আমরা যখন নভেম্বর মাসের 1 তারিখে আমরা যখন প্রবেশ করব, রবিকে আমরা যখন তুলা রাশিতে দেখব, তখন কিন্তু সে তার দুর্বলতা প্রায় ছাড়তে চলেছে, এবং আস্তে আস্তে সে দুর্বলতা ছেড়ে এবার সে আস্তে আস্তে একটা মিষ্টি ফল প্রদান করার দিকে সে আস্তে আস্তে এগোচ্ছে। কি পেলাম? আমরা বৃহস্পতিকে চতুর্থে পেলাম, আমরা রবিকে সপ্তম থেকে আবার অষ্টমেও পাচ্ছি, অষ্টমে পুরো মাসটাই আমরা মঙ্গলকে পেয়ে যাচ্ছি, শনিকে আমরা দ্বাদশে পেয়ে যাচ্ছি, এবং আরেকটা মজার বিষয় যে একাদশে রাহুকে পাচ্ছি, পঞ্চমে কেতু পাচ্ছি। একটা মজার বিষয় যেটা, যে বৃহস্পতির সঞ্চারের কারণে শনি আর বৃহস্পতির মধ্যে একটা সংযোগ ঘটবে। এই সংযোগটা কি? বৃহস্পতির দৃষ্টি গিয়ে শনির উপর পড়বে। তার মানে বুঝতে হবে যে এই যে গুরু শৈলী যোগ আমরা যখন বলি, তার মানে বৃহস্পতির দৃষ্টি, নৈসর্গিক শুভগ্রহ, তার দৃষ্টি যখন দ্বাদশভাবে গিয়ে পড়বে, তার মানে তার একটা উন্নতি আমরা কিন্তু পাবো। আমরা প্রত্যেকটি রাশির ক্ষেত্রে আমরা যদি বলি আমরা এই মাসে কী কী পেতে পারি, আমরা এই মাসে নতুন গৃহকর্মে হাত দিতে পারবো। দেখুন আজকে আমাদের অনেকেরই, আমি যেমন অনেককে বলে রেখেছিলাম গত মাস পর্যন্ত যে না ইনভেস্টমেন্টে একটু দাঁড়িয়ে যান, এ মাসের কিন্তু শুরু থেকেই আমি একটা কথা বলবো যে আপনারা কিন্তু এবার
গোটা নভেম্বর মাস আপনারা কিন্তু ইনভেস্টমেন্টে মন দিতে আরম্ভ করুন। কেন? কারণ নভেম্বর যেই চলে যাবে 5ই ডিসেম্বর আমরা দেখব বৃহস্পতিকে আবার মিথুন রাশিতে পুনরায় সে ফিরে যাবে। এবং এই যে বৃহস্পতি সে যখন কর্কট রাশিতে বসে থাকবে, সে বক্রী ভাব নিয়ে বসে থাকবে। তাহলে কি দাঁড়ালো? বক্রী ভাব নিয়ে যদি সে বসে থাকে, তার মানে সে মিথুনেরও ফল সে উৎপন্ন করবে এবং সে কর্কট রাশির ফলও সে উৎপন্ন করবে। তার মানে আজকে আমরা যখন এই রাশিফল শুনছি, কেন শুনছি? যে আমরা এই রাশিফল শুনে আমরা এই মাসে কি কি করব বা আমাদের কি কি করণীয় তার একটা মাপকাঠি আমরা নিয়ে নেব, তার একটা পর্যায় সারণী আমরা নিয়ে নেব, একটা ডায়াগ্রাম নিয়ে নেব, সেই মতো আমরা এই মাসে আমরা সেই সমস্ত কাজগুলোকে আমরা ইমপ্লিমেন্ট করব। বাট আমার একটাই জায়গায় আপনাদেরকে বাদ সাধবো, যেটা হচ্ছে যে যেহেতু মঙ্গল গোটা মাস ধরে অষ্টমে পড়ে থাকবে, নিজেদের শরীরের যত্ন নেবেন। সে মেষ রাশি হতে পারে, বৃষ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, কর্কট রাশি হতে পারে। মেষ থেকে মীন পর্যন্ত 12টা রাশি, প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকাদের উচিত নিজেদের হেলথের দিকে নজর দেওয়া। 1 2 নম্বর কথা হচ্ছে যে যেহেতু মঙ্গল জলরাশিতে, তার মানে রক্তপাতকে নির্দেশ করছে। রবি যখন তার সেখানে যাবে, সেখানে আরেকটু রক্তপাতের নির্দেশ দেয়, হার্ট অ্যাটাকের মতো জায়গার একটা সম্ভাবনা দেয়, সেরিব্রালের মতো একটা সম্ভাবনা দেয়, হার্টে অস্ত্রোপচারের মতো একটা সম্ভাবনা দেয়। তার মানে এই জায়গাগুলোকে আমাদেরকে বুঝে নিতে হবে। এক্ষেত্রে আমরা যদি দেখি যে হ্যাঁ, মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সমস্যাটা একটু বাড়তে পারে, তার কারণ রাশির অধিপতি সে অষ্টমে কানেক্টেড, পঞ্চম অষ্টমে কানেক্টেড। তার মানে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে একটু নজর রাখতে হবে। বৃষ রাশির ক্ষেত্রে তার বিবাহের জায়গাটা নজর রাখতে হবে এবং অবশ্যই যাত্রাপথে তার যেন কোনো সমস্যা না হয় সেই রকম একটা জায়গা সাবধানে রাখতে হবে। মিথুন রাশির জাতক এবং জাতিকারা যারা রয়েছেন তাদের কিছু রোগ হঠাৎ করে বেড়ে যেতে পারে বা কিছু অ্যাক্সিডেন্টাল একটা সমস্যা মিথুন রাশির ক্ষেত্রে আমরা পেতে পারি। কর্কট রাশির ক্ষেত্রে আমরা যেটা পেতে পারি যে মাথার পিছন দিকে আঘাত পড়ে গিয়ে কোনো রকম চোট আঘাত পেলেন বা কোনো সম্পর্কের জায়গা থেকে সেখানে কোনো বচসা হলো, সেখানে কোনো শারীরিক অ্যাসল্ট আমরা দেখতে পারি। এইরকম একটা জায়গা কিন্তু আমরা দেখতে পারি কর্কট রাশির ক্ষেত্রে। আবার আমরা যদি সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পারি, সিংহ রাশির ক্ষেত্রে নার্ভের কিছু প্রবলেম একটা আসতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল আর রবির যখন কানেকশানটা রয়েছে, তার মানে সিংহের ক্ষেত্রে মস্তিষ্কের কোনো সমস্যা আপনাদের মধ্যে আসতে পারে, আপনাদের ঘাড়ের কোনো সমস্যা আসতে পারে, চোখের কোনো সমস্যা আসতে পারে, আপনারা পড়ে যেতে পারেন, আপনাদের মাথায় চোট আঘাত লাগতে পারে, স্টিচ হতে পারে। সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সাথে মায়ের শরীর এবং বাবার শরীর, দুজনের শরীর আপনাদেরকে একটু নজর দিতে হবে এবং পথ মধ্যে যেন কোনো রকম সমস্যা না হয় সেটাও সিংহ রাশিকে একটু দেখে নিতে হবে। আজকে যদি আপনারা কন্যা রাশি হন, তাহলে কন্যা রাশির ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে তাদের ভ্রমণের জায়গায় কোনো সমস্যা একটা থাকতে পারে। আপনারা ভ্রমণে বেরোলেন, কিন্তু সেই ভ্রমণে গিয়ে কোনো একটা বিপত্তি আপনারা হয়তো সেখানে পেতে আরম্ভ করলেন, বা নিজেদের শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেক ক্ষতি হতে আরম্ভ করলো, বা আপনারাও কোনো দুর্ঘটনার মধ্যে পড়লেন। এ মাসে অস্ত্রোপচারের যোগ কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য প্রচণ্ড পরিমাণে রয়েছে। তো কাজে সেই জায়গাটা একটু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। তুলা রাশির ক্ষেত্রে নিজের শরীর এবং জীবন সঙ্গীর শরীর, দুজনের শরীরের জায়গাটা একযোগে কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে যদি বৃশ্চিক রাশি হয়, বৃশ্চিক রাশি নিজের ক্ষেত্রে যেটা হতে পারে সেটা হচ্ছে যে 17ই নভেম্বরের পর থেকে তাদের মাথার ব্যথার সম্ভাবনা একটু বাড়তে আরম্ভ করতে পারে। হেডেক হলো, তারপরে চোখের প্রবলেমগুলো একটু বাড়তে আরম্ভ করলো, স্কিনের প্রবলেম একটু করে বাড়বে। হঠাৎ করে আপনাদের পেটের জায়গায় একটা সমস্যা আপনারা পেতে পারেন। হাঁটুর দিক থেকে আপনাদের বৃশ্চিক রাশিদের একটা সমস্যা আপনারা এ মাসে আমরা দেখতে পাবো। কর্মের জায়গায় কিন্তু আবার সেখানে উন্নতি দেখা যাচ্ছে, কিন্তু শরীরের কারণে আবার কর্মনাশ সেই জায়গাও দেখা যাচ্ছে। যারা বাইক চালাচ্ছেন তাদের সে জায়গায় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ রবি মঙ্গল আপনার রাশিতেই বসে থাকবে 17 তারিখের পর থেকে। তাহলে কোনো রকম দুর্ঘটনার মধ্যে যদি আপনি পড়েন, তাহলে পুরো গোটা মাসটা চলে যেতে পারে। সেখান থেকে আপনার অস্ত্রোপচার, সেখান থেকে আপনার শরীরে স্টিচ, বা সেখান থেকে আপনার শরীরে কোনো প্লেট বসার মতো জায়গা তৈরি হতে পারে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। সেই জায়গাটা একটা সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে যদি ধনু রাশির ক্ষেত্রে আমি দেখি, ধনু রাশির নিজেদের শরীর স্বাস্থ্যের থেকেও বড় কথা হচ্ছে যে তাদের ব্যাক পেন তাদের বাড়তে পারে, কোমরের জায়গা থেকে তাদের একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি। এবং তাদের ধনুরাশির যদি সন্তান থাকে, তাহলে সন্তানের শারীরিক জায়গা থেকে একটু সাবধানতা আপনাদেরকে অবলম্বন করতে হবে। আপনি যদি মকর রাশি হয়ে থাকেন, তাহলে মকর রাশির ক্ষেত্রে মায়ের শরীর স্বাস্থ্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের পাশাপাশি এ মাসে মকর রাশি যেটা হতে পারে যে যেহেতু কালপুরুষের অষ্টমে গিয়ে রবি আর মঙ্গল কানেক্ট হবে 17 তারিখের পর, এবং মকরের অষ্টম যখন অষ্টম
সে যখন কালপুরুষের অষ্টমকে কানেক্ট করে বসছে এবং অষ্টমপতিকে নিয়ে বসছে, তার মানে সেই জায়গায় সমস্যা একটু বাড়বে, হাই প্রেশারের সম্ভাবনা বাড়বে, হরমোনের একটা সম্ভাবনা, ডিসব্যালেন্সের একটা সম্ভাবনা বাড়বে, থাইরয়েডের সমস্যা বাড়বে, আপনাদের সেখানে মোটা হয়ে যাওয়ার আপনাদের একটা সম্ভাবনা বাড়তে পারে, আপনারা ক্লান্ত হয়ে যাবেন অল্পেতেই সেরকম কিছু আপনাদের একটা সম্ভাবনা হতে পারে। তার মানে এগুলো আমরা মকরের ক্ষেত্রে আমরা দেখতে পাই। কুম্ভের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, কুম্ভের ক্ষেত্রে স্কিনের প্রবলেম একটু বাড়বে, মাইগ্রেনের প্রবলেম প্রচণ্ড পরিমাণে বাড়তে আরম্ভ করবে, সর্দির প্রবলেম প্রচণ্ড পরিমাণে বাড়তে আরম্ভ করবে। এবং কুম্ভ রাশির যারা একটু বয়স্ককালীন যারা মানুষ আছেন তাদের ক্ষেত্রে যেটা আমার সম্ভাবনা, যেটা আমি দেখব যে তাদের হার্টের জায়গা থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং বুকে যেন কাফ অ্যান্ড কোল্ড না জমে বা বুকে যেন কাফ না জমে, সেই জায়গাটা আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এছাড়াও সম্পর্কের কারণে আপনাদের নানা রকমের ক্ষয়ক্ষতি বা ল লিটিগেশনের ঝামেলার মধ্যে আপনাদের একটু পড়তে হতে পারে, সেটাও আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে রবি মঙ্গলের এই কানেকশানে। আজকে যদি মীন রাশির আপনি জাতক জাতিকা হয়ে থাকেন, মাথা থেকে আপনাদেরকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। যত আঘাত নভেম্বর মাসে মীন রাশির জাতক জাতিকারা পেতে পারেন সেটা শুধুমাত্র মাথা থেকে, তাহলে শুধুমাত্র আপনাকে যেটা করতে হবে মাথা বাঁচিয়ে চলতে হবে, নতুবা আপনাদের মাথার জায়গায় কোনো না কোনো সমস্যা, আঘাত, চোটাঘাত, স্টিচ, রক্তপাত বা মাথায় নানা রকমের রোগের উৎপন্নতা দেখা যেতে পারে মীন রাশির ক্ষেত্রে। তার মানে আমরা একটা শারীরিক জায়গা আমরা একটু বুঝে নিলাম। কেন জাস্ট বুঝে নিলাম? তার কারণ হচ্ছে এ মাসে মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকারা যেটা পাবেন সেটা হচ্ছে বৈষয়িক উন্নতি পাবেন, আর্থিক উন্নতি পাবেন। এখন আপনারা যা যা প্ল্যান করেছিলেন এতদিন যে না দাদা রোজগার করেছি, এতটা টাকা আমার জমাতে পেরেছি, এবার আমি একটা বাড়ি ঘরে ইনভেস্ট করব, তাহলে মেষ থেকে মীন পর্যন্ত প্রতিটি রাশির জাতক এবং জাতিকাদের বলবো এখন আপনারা ইনভেস্টমেন্টে মন দিন। যদি আপনারা ইনভেস্টমেন্টে মন দিতে পারেন তাহলে আপনাদের জন্য বেস্ট একটা জায়গা। কীরকম হতে পারে? আজকে যদি আপনি মেষ রাশি হন তাহলে আপনার বাড়ি কেনা উচিত, আপনার জমি জমার প্রতি একটা ইনভেস্ট করা উচিত, আপনার বাহনের প্রতি ইনভেস্ট করা উচিত। আপনি যদি কোনো ব্যবসার জায়গায় যেতে চান তাহলে সেই ব্যবসার জায়গায় আপনার কিছু উন্নতি হওয়া উচিত, তাহলে সেই ধরনের কিছু উন্নতি আপনাকে দেবে। আজকে যদি আপনি বৃষ রাশি হন, বৃষ রাশির ক্ষেত্রে এখন আপনাদের ব্যবসায়িক বিনিয়োগ আপনাদের বাড়বে। ব্যবসায় যত এখন আপনারা এ মাসে আপনারা বিনিয়োগ করবেন তত আপনাদের বেটারমেন্ট, এবং আপনারা যত বাড়ি থেকে দূরে ইনভেস্ট করবেন তত আপনাদের উন্নতি আপনার আসবে। আপনার যে জীবনসঙ্গী আছে সেই জীবনসঙ্গীর থেকে আপনি কিছু ইনকাম পাবেন বা সেখান থেকে কিছু ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন, বা এ মাসে যদি আপনি আপনার জীবনসঙ্গীর নামে কিছু ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট, কারণ আগামী দিনে আপনি সেখান থেকে অনেক সুফল অনেক গেইন করতে পারেন এবং অনেক প্রফিট আপনি সেখান থেকে গেইন করতে পারেন। তো কাজে সেই জায়গাটা কিন্তু আজকে আসছে বৃষ রাশির জন্য। আজকে যদি আপনি মিথুন হয়ে থাকেন তাহলে মিথুনের ক্ষেত্রে তো আমি বলবো যারা মেডিকেলের ব্যবসা করছেন বা বিভিন্ন রকম যারা ব্যবসা করছেন সেই ব্যবসায়িক জায়গায় আপনাদের কিন্তু একটা উন্নতি প্রচুর পরিমাণে রয়েছে। খালি যেটা করবেন না সেটা কি, বিনিয়োগ করতে গিয়ে যদি অযথা লোন করে ফেলেন 17 তারিখ পর্যন্ত তাহলে মিথুন রাশির ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সেই লোন যদি আপনি চোকাতে না পারেন তাহলে গণ্ডগোল হয়ে যেতে পারে। কাজেই 17 তারিখের পরে যদি লোন নিতে পারেন খুব ভালো হয়, বা 17 তারিখ পর্যন্ত কতটা লোন নেবেন সেটা একটু দেখে শুনে বুঝে শুনে আপনাদের কিন্তু লোন নেওয়ার দিকে আপনাদেরকে এগোতে হবে। কর্কট রাশির ক্ষেত্রে এখন গৃহ নির্মাণ এখন আসতে পারে, জমি জমাতে এখন আপনারা ইনভেস্ট করতে পারেন, ফ্ল্যাটে আপনারা ইনভেস্ট করতে পারেন, রাখি মালে এখন আপনারা ইনভেস্ট করতে পারেন, ব্যবসায়ের যে কোনো জায়গায় এখন আপনারা ইনভেস্ট করতে পারেন, কর্মে এখন আপনাদের উন্নতি আসছে, কিছু প্রমোশনাল অ্যাক্সেস আপনারা দেখতে পাবেন, কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট এখন আপনারা দেখতে পাবেন। তো কাজেই ইনভেস্টমেন্টের জায়গাটা এখন আপনাদের বাড়াতে হতে পারে। এবং যেহেতু শনি আর বৃহস্পতি এখন জলে বসে থাকবে, যারা শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইছেন সে মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশি শেয়ার মার্কেটে কিন্তু এখন আপনারা মন খুলে ইনভেস্ট করতে পারেন, কারণ শেয়ার মার্কেট থেকে এখন আপনারা একটা বেনিফিট পেতে পারেন। আর যারা এসআইপি করছেন বা লং টার্ম ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন তাদের জন্য বেটারমেন্ট, এবং আপনি যদি কর্কট রাশি হন তাহলে তো আপনার জন্য বেটারমেন্ট তো আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন তাহলে সিংহ রাশির ক্ষেত্রে আমি কি বলি, রবি মঙ্গলের যে কানেকশন এখন পাচ্ছেন 17 তারিখের পর থেকে বৃহস্পতি শনির যে কানেকশন, এবং বৃহস্পতি আপনার রাশির দ্বাদশে বসে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে যেটা হয় কি, আপনি কারণ আপনার রাশির অধিপতি রবি, তাহলে সেই যখন বৃহস্পতির দৃষ্টি পাবে তার মানে আপনার গোল্ডে কিছু যদি আপনি ইনভেস্ট করতে পারেন, গোল্ডের বন্ডে যদি কিছু ইনভেস্ট করতে পারেন আপনার জন্য বেটারমেন্ট। এবং সিংহ রাশির জমি জমা বা বাড়ির মডিফিকেশন বা বাস্তুগত জায়গায় কোনো কাজ, বাহন ক্রয় ইত্যাদি জায়গায় যদি আপনারা এখন ইনভেস্টমেন্ট বাড়াতে পারেন, নিজের ব্যবসা বা নিজের সেলফ এমপ্লয়মেন্টে যদি আপনারা ব্যবসা বাড়াতে পারেন তাহলে আপনাদের জন্য অত্যন্ত একটা বেটারমেন্ট একটা জায়গা আমরা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু সেম,
যে আমরা দেখতে পাচ্ছি কন্যা রাশির যা জমি বাড়িতে ইনভেস্টমেন্ট করা উচিত বা ইনভেস্টমেন্টের সেক্টরটা তাদের বাড়ানো উচিত। এ মাসে তাদের আয় উন্নতির জায়গাও প্রচণ্ড পরিমাণে বাড়তে চলেছে এবং মঙ্গল সম্পর্কের জায়গা থেকে কিছু বেনিফিট দেবে। রাখি মালের ব্যবসা যারা করেন, স্টকের ব্যবসা যারা করেন, ডিস্ট্রিবিউশনের ব্যবসা যারা করেন, কন্যা রাশি জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে একটা ভালো মাস আমরা কিন্তু নভেম্বর মাস ধরতে পারি। এবং নভেম্বর মাসে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য ইনভেস্টমেন্ট বাড়ালে তারা সেখান থেকে অনেক বেশি প্রফিট বয়ে আনতে পারবেন, সেটাও কিন্তু বলা বাহুল্যতা। এবং তুলা রাশির ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি, তুলা রাশির জাতক জাতিকাদেরও ফাইন্যান্স বাড়তে চলেছে, ইনভেস্টমেন্ট বাড়তে পারে। ইনভেস্টমেন্ট বাড়ানোর সাথে সাথে আমি বলবো আপনারা যদি এখন কোথাও লগ্নি করতে পারেন বা আপনার হয়তো 10 টাকা আপনার ইনকাম, আপনি সেই 10 টাকাকে 5 ভাগে ভাগ করে আপনি বিভিন্ন খাতে খাতে ডিস্ট্রিবিউটেড ওয়েতে যদি আপনারা জমাতে পারেন, তাহলে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু একটা অনবদ্য সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবং ফিনান্সিয়াল গেইনের মাস এটা। কারণ তুলা রাশি আমার মনে হয় আর 12টা রাশির থেকে সব থেকে বেশি ফিনান্সিয়াল গেইনিং পার্টে থাকবে তুলা রাশির জাতক এবং জাতিকারা। সে ব্যবসায় হতে পারে, চাকরিতে হতে পারে, সেলফ মেড প্রফেশনে হতে পারে বা বিভিন্ন জায়গা থেকেই তারা কিন্তু একটা বেনিফিট পাবেন এবং ফাইন্যান্সিয়াল প্রফিটের মধ্যে দিয়ে তারা যাবেন। শেয়ার মার্কেটে অবশ্যই তারা কিন্তু একটা বিশেষ একটা ধামাকা দেখাতে পারেন এবং শেয়ার মার্কেট থেকে বিরাট একটা সফলতা আপনারা পেতে পারেন যদি আপনারা তুলা রাশি হয়ে থাকেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রেও আমরা যেটা দেখতে পাচ্ছি, যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন, তাদের জন্য একটা ভালো সময় আমরা দেখতে পাচ্ছি। কিছু ফিনান্সিয়াল বেনিফিট তাদের মধ্যে হবে। হ্যাঁ, আপনাদের মধ্যে যদি মনে হয় যে এ মাসে আপনার কষ্টার্জিত অর্থ যতটা আপনি জমাতে পেরেছেন সেই অর্থ দিয়ে আপনি লগ্নি করলে আপনার জন্য সুবিধে হবে, কারণ আপনার ষষ্ঠপতি আপনার রাশিতে বসে রয়েছে। কাজেই বেশি লোনের দিকে না গেলে আপনাদের জন্য সুবিধে হবে। বেশি লোন নিলে আগামী দিনে সেই জায়গায় কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন। বাড়ি থেকে দূরে গিয়ে এখন আপনাদের একটা সেটেলমেন্ট হতে পারে, বাড়ি থেকে দূরে এখন আপনাদের কিছু ব্যবসাপাত্র হতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এই মুহূর্তে উন্নতি করতে পারেন, সেটা কিন্তু বলা বাহুল্যতাই রয়েছে। কাজেই বৃশ্চিক রাশির ক্ষেত্রেও একটা সুন্দর একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি এবং 17 তারিখের পর থেকেও কিন্তু আপনারা কিন্তু গোল্ডে ইনভেস্টমেন্ট আপনারা বাড়াতে পারেন বা আপনারা অর্নামেন্টের জায়গায় কিছু ইনভেস্টমেন্ট করতে পারেন বা কোনো বন্ড আপনারা কিনতে পারেন। নিফটি 50-তে ইনভেস্টমেন্ট এখন আপনাদের জন্য অত্যন্ত একটা বেটার একটা ইনভেস্টমেন্ট বলে আমরা মনে করছি। ধনুরাশির ক্ষেত্রেও অনেকটা সেম, ধনুরাশির প্রতিষ্ঠা বাড়বে, ধনুরাশির সফলতা বাড়তে চলেছে, ধনুরাশির ইনকামের জায়গা বাড়তে চলেছে, ধনুরাশির প্রমোশন দেখবে, ধনুরাশির ব্যবসায় সফলতা দেখবে। এবার কিছু ভালো প্রফিট সে ধনুরাশি দেখতে আরম্ভ করবে। তার কারণ দেখুন, আপনার রাশির অধিপতি, আপনার যে চতুর্থ অধিপতি, সে অষ্টমে গেছে। হ্যাঁ, আপনাকে বৃহস্পতি হয়তো মাসের প্রথম দিকে কিছুটা অসফলতা দেখাবে, কিন্তু যেই 2-5 দিন এগিয়ে যাবে, অর্থাৎ নভেম্বর মাসের 5 তারিখ যেই চলে গেল, তারপর থেকে দেখবেন আপনারা সফল জায়গায় আপনারা কিন্তু সফলতার দিকে হাঁটতে আরম্ভ করেছেন। আপনাদের নতুন বাড়ি হবে, নতুন গৃহ নির্মাণ হবে। আগে যদি কোনো একটা বাড়ি থাকতো, সেই বাড়িটাকে মডিফিকেশন করে আপনারা সেটাকে আরও ভালো বাড়ির দিকে এখন নিয়ে আসতে পারেন। এখন আপনারা জমি জমায় ইনভেস্ট করতে পারেন, গাড়ি কিনতে পারেন, গাড়ির ব্যবসায় এখন আপনারা যদি লগ্নি করেন সেখানে আপনাদের একটা ইনভেস্টমেন্ট বাড়তে পারে। যারা শেয়ার মার্কেটে রয়েছেন তারা যদি অটোমোবাইল সেক্টরের বিশেষ বিশেষ জায়গায় যে সমস্ত অটোমোবাইল সেক্টরের ভবিষ্যৎ খুব ভালো, সেইগুলো পড়াশুনো করে যদি সেই সমস্ত জায়গায় আপনারা ইনভেস্ট করতে পারেন, তার শেয়ারে যদি আপনারা ইনভেস্ট করতে পারেন, তাহলেও আপনাদের জন্য একটা বেটারমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারাও যদি ধনুরাশি হয়ে থাকেন, তাহলে ধনুরাশির জাতক জাতিকারাও যদি গোল্ডের যদি বন্ড কিনে রাখেন বা গোল্ড কিনে রাখেন, তাহলেও আপনাদের জন্য এই মুহূর্তে একটা বিরাট বেনিফিট আমরা দেখতে পাচ্ছি। তবে আমি বলবো ধনুরাশির জাতক এবং জাতিকাদের জমিতে ইনভেস্ট করাটা সব থেকে বেশি বুদ্ধিমানের, কারণ এখন যারা ধনুরাশির জাতক জাতিকারা জমিতে ইনভেস্ট করবেন তারা আগামী দিনে অনেক বড় জায়গা ক্ষেত্র পাবেন। তার কারণ এরপরে 2026-এ যখন বৃহস্পতি মে মাসে যখন আপনার অষ্টমে পূর্ণভাবে বসবেন, তখন কিন্তু সে আপনার এই যে ইনভেস্টমেন্ট থেকে তখন কিন্তু সে আপনার অনেক মূল্য জেনারেট করতে আরম্ভ করবে। কাজেই সেই জায়গাটা আপনারা দেখতে পারেন আপনারা যদি ধনুরাশির জাতক জাতিকা হয়ে থাকেন। মকর রাশির ক্ষেত্রেও আমরা আর্থিক উন্নতি প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তবে 17 তারিখের পর থেকে আপনারা যদি জমি জমায় ইনভেস্ট করতে পারেন আপনাদের ক্ষেত্রে ভালো। তবে নতুন কিছু ক্রয়, নতুন কিছু নির্মাণ, নতুন কিছু কেনাকাটা বা আপনাদের জীবনেও কিছু পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, চাকরির জায়গা থেকে কিছুটা সমস্যা আপনারা পেতে পারেন প্রাথমিক স্টেজে 17ই নভেম্বর পর্যন্ত, কিন্তু তারপর থেকে আপনারা কিন্তু আর কোনো সমস্যা নেই এবং ফিনান্সিয়াল জায়গায় আপনাদের গ্রোথ আসবে, চাকরির জায়গায় গ্রোথ আসবে, ব্যবসার জায়গায় গ্রোথ আসবে এবং সার্বিক একটা উন্নতির দিকে আপনারা কিন্তু হাঁটতে আরম্ভ করবেন। মাতৃকুল থেকে আপনাদের কিছু পাওয়ার একটা সম্ভাবনা এ মাসে কিন্তু হতে পারে। অনেক দিন ধরে কথাবার্তা চলছে, মায়ের কিছু সম্পত্তি আটকে রয়েছে, সেটা কিন্তু এ মাসে আপনাদের করায়ত্তে চলে আসতে পারে বা হাতের মুঠোয় চলে আসতে পারে।
পারে যদি আপনারা মকর রাশি হয়ে থাকেন। আজকে যদি কুম্ভ রাশি হয়, তো কুম্ভ রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু কর্মের জায়গায় প্রচুর উন্নতি আমরা দেখতে পাচ্ছি। ফিনান্সিয়াল বেনিফিট কুম্ভ রাশি কিন্তু কর্মের জায়গা থেকে প্রচণ্ড পরিমাণে পাবেন, কারণ কুম্ভ রাশি এমনি একটু লেবোরিয়াস, তারা খাটতে ভালোবাসেন, তারা কর্ম করতে ভালোবাসেন। এ মাসে যেটা দেখতে পাচ্ছি এমনিও কুম্ভ রাশিরা খাটতে ভালোবাসেন, কর্ম করতে ভালোবাসেন, তারা ক্রিয়েটিভ জগতে তারা থাকতে ভালোবাসেন। তো কুম্ভ রাশির কিন্তু একটা মোটামুটি একটা ভালো প্যারামিটার আমরা দেখতে পাচ্ছি। সম্পর্কের জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর সুযোগ আপনারা এখন পাবেন, আপনাদের জন্য কেউ হয়তো এগিয়ে আসবেন, তার থেকে কিছু বেনিফিট আপনারা নিতে পারবেন, এবং সেই সমস্ত জায়গা থেকে কুম্ভ রাশির কিন্তু একটা আর্থিক উন্নতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তবে কুম্ভ রাশির যেটা উচিত, 17 তারিখ পর্যন্ত নো ইনভেস্টমেন্ট। কুম্ভ রাশিকে যা করতে হবে 17ই নভেম্বরের পর থেকে ইনভেস্টমেন্টের দিকে মন দিতে আরম্ভ করতে হবে। 17 তারিখ পর্যন্ত ইনভেস্ট করলে আপনাদের কিন্তু ইনভেস্টমেন্টে কোনো না কোনো ক্ষয়ক্ষতি আপনাদের হতে পারে, বা পিতার সম্পত্তি নিয়ে আপনার সমস্যা হতে পারে 17ই নভেম্বর পর্যন্ত, এবং সেখানে কিছু আপনাদের আর্থিক ক্ষতি সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তবে ওভারঅল আমরা যদি মনে করি তাহলে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু যদি টেকনিক্যালি চলা যায়, জন্মছক যদি ভালো থাকে, তাহলে 17ই নভেম্বরের পর থেকে কুম্ভ রাশি অনেক বেনিফিটের জায়গায় থাকবে ফিনান্সিয়াল পার্টে, ডেফিনেটলি ফিনান্সিয়াল পার্টে। এবং শেয়ার মার্কেটেও যদি আপনারা ইনভেস্ট করতে চান 17ই নভেম্বরের পর আপনারা যদি ইনভেস্ট করেন তাহলে আপনাদের ইনভেস্টমেন্টটা খুব সুন্দর হবে। 17 তারিখ পর্যন্ত লং টার্মে ইনভেস্ট করুন, আর যদি মনে হয় শর্ট টার্মে কিছু ইনভেস্ট করতে হবে 17ই নভেম্বরের পর থেকে কুম্ভ রাশির জাতক জাতিকারা শর্ট টার্মে কিছু ইনভেস্ট করতে পারেন। মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য যেটা আমি বলবো সেটা হচ্ছে এখন আপনাদের ভাগ্যের ঊর্জার জায়গা, এখন আপনাদের ভাগ্য বাড়বে, এবং শুধু তাই না, অর্থ বাড়বে। অর্থের জায়গায় প্রচণ্ড প্রাচুর্যতা আসতে পারে যদি আপনি টেকনিক্যালি চলেন। কেন? আপনার অর্থপতি কোথায়? এখন ভাগ্যস্থানে। আপনার ভাগ্যপতি কোথায়? ভাগ্যস্থানে। আপনার ষষ্ঠপতি কোথায়? সেও প্রথমে অষ্টমে থাকবে, তারপর সে চলে যাবে কোথায়? ভাগ্যস্থানে। তার মানে বুঝে নিন, যদি মীন রাশির ক্ষেত্রে একটাই বাধ্যবাধকতা রয়েছে, বা একটা কি বলবো প্যারামিটার রয়েছে, যে আপনারা যদি মোটামুটি 17ই নভেম্বর পর্যন্ত একটু সাবধানে চলেন তাহলে আপনাদের জন্য বেটারমেন্ট। তার কারণ ষষ্ঠপতি অষ্টমে দুর্বল হয়ে বসে থাকবে। তো ন্যাচারালি রবি যতক্ষণ দুর্বল হয়ে পড়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা যদি একটু দাঁড়িয়ে যান বা একটু আস্তে চলতে পারেন তাহলে আপনাদের জন্য ভালো। তাড়াহুড়ো করবেন কখন? করবেন 17ই নভেম্বরের পর থেকে আপনারা আস্তে আস্তে তাড়াহুড়ো করুন। ইনভেস্টমেন্ট বাড়াবেন কখন? 17 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত মন খুলে ইনভেস্ট করুন। আপনার যা যা প্ল্যানিং রয়েছে সেই প্ল্যানিংয়ের এক্সিকিউশন কখন করবেন? 17ই নভেম্বরের পর থেকে। কি প্ল্যানিং? আমার আর্থিক প্ল্যানিং, আমি আর্থিক বন্টন আমি কিভাবে করব, আমার আর্থিক ডিস্ট্রিবিউশন কিভাবে করব, আর্থিক ইনভেস্টমেন্টের প্ল্যানিং আমি কিভাবে করব, সবটাই আপনারা যদি 17ই নভেম্বরের মীন রাশির জাতক জাতিকারা করতে পারেন তাহলে অত্যন্ত ভালো। তবে হ্যাঁ, খুব সাবধান শেয়ার মার্কেট থেকে। তার কারণ মীন রাশির জাতক এবং জাতিকারা যদি শেয়ার মার্কেটে 17ই নভেম্বর পর্যন্ত ইনভেস্ট করে ফেলেন, ভুলভাল ইনভেস্ট করে ফেলেন, তাহলে কিন্তু অনেক অর্থের দণ্ড আপনাদেরকে দিতে হবে যদি আপনারা 17 তারিখের মধ্যে তাড়াহুড়ো করেন। কাজে প্লিজ তাড়াহুড়ো করবেন না, 17 তারিখ পর্যন্ত দাঁড়িয়ে যান। 17 তারিখের পরে বৃহস্পতি রবি কনজাংশনটা হতে দিন, বৃহস্পতি শনির কনজাংশনটা হতে দিন, তারপরে দেখবেন আপনাদের দারুণ একটা জায়গায়, আপনাদের সুন্দর একটা জায়গা আপনারা পাচ্ছেন, এবং ফিনান্সিয়াল পার্ট থেকে আপনারা অনেক বেশি মুনাফা আপনারা পেতে আরম্ভ করবেন। এবং জমি জমায় যখন ইনভেস্ট করবেন 17 তারিখ পর্যন্ত লোন নিয়ে ইনভেস্ট করবেন না, 17 তারিখ পর্যন্ত নিজেদের পকেটের পয়সা দিয়ে ইনভেস্ট করুন। আর 17 তারিখের পর থেকে যদি লোন নিতে হয় 17 তারিখের পর থেকে আপনারা লোন নিতে পারেন নভেম্বর মাসের। তাহলে 2025 নভেম্বর মাসের আমি একটা প্যারামিটার আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এডুকেশনের ক্ষেত্রে কোনো রাশিরই এখন কোনো প্রবলেম নেই। মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক এবং জাতিকারা, ছোটো ছোটো ছেলেমেয়েরা এডুকেশনের জায়গায় একটা ভালো থাকবেন। তাদের 17 তারিখ পর্যন্ত ঊর্জা কম থাকবে, 17 তারিখের পর থেকে আস্তে আস্তে প্রত্যেকেরই এডুকেশনের জায়গা আস্তে আস্তে খুলতে আরম্ভ করবে। এবং 17ই নভেম্বর পর্যন্ত আপনারা দয়া করে সাবধান থাকবেন এবং বকবেন না বাচ্চাদের। কেন? তার কারণ এই সময় পর্যন্ত তাদের একটা ইমোশনাল একটা জায়গা থাকবে। যারা মেষ থেকে মীন পর্যন্ত 12টি রাশির জন্যই আমি কিন্তু বললাম। তার কারণ এই সময় বাচ্চাদের প্যারামিটার একটু কম থাকবে, তারা একটু উদাসীন থাকবে, তারা বইয়ের পাতাটা খুলে হয়তো আমেরিকার কথা ভাববে, কিন্তু তাদেরকে বোঝাতে হবে। এবং 17ই নভেম্বর পর্যন্ত এই সমস্যাটা চলবে। 17ই নভেম্বরের পর থেকে আস্তে আস্তে দেখবেন তাদের ঊর্জা বাড়ছে, তাদের কনসেন্ট্রেশন লেভেল বাড়ছে, এবং তারা পড়াশোনার দিকে অনেক বেশি মনোনিবেশ করতে আস্তে আস্তে আরম্ভ করবে। কাজেই আমার কেন আনন্দ লাগছে এই কথাগুলো বলতে, বা আজকে রাশিফলটা একটু অন্যরকম কেন করলাম, তার কারণ হচ্ছে দেখুন, এই যে মাসটা নভেম্বর মাস বৃহস্পতির কারণে, শনির কারণে এবং রবির কারণে, কারণ রবি অগ্রহায়ণ মাসে অত্যন্ত ভালো ফল দেয়। 17ই নভেম্বরের পর থেকে আমরা 13টা দিন বা 14টা দিন আমরা খুব ভালো পাবো, এবং রবি এমন একটা জায়গায় থাকবে যে 14টা দিন আমাদেরকে, নভেম্বর মাসের 14টা দিন আমাদেরকে ভীষণ ভালো রকমভাবে কিছু ফল বা সুফল দিতে 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 সে পাস করবে। তো কাজেই আমি বলবো যে এই টোটাল মাসটাকে খুব সুন্দর করে পথ চলুন। যদি পথ চলা যায় তাহলে এই মাসটা 2025 সাল, অনেকেই বলছেন দাদা
2025 সাল 2024-এর থেকে খারাপ যাচ্ছে। 2025 সালে কিছু হলোই না, কিন্তু 2025-এর নভেম্বর মাস এমন একটা মাস যে মাসে আমরা মেষ থেকে মীন পর্যন্ত প্রত্যেকটি রাশির জাতক জাতিকারা যদি সঠিকভাবে প্ল্যান করি এবং সেই প্ল্যানের যদি আমরা এক্সিকিউশন যদি আমরা সঠিকভাবে করি, তাহলে কিন্তু আমরা অনেক বেশি মুনাফায় থাকবো, প্রফিট পাবো এবং গেইনিং পার্টে আমরা কিন্তু পথ চলতে চলতে যাব। এবার আপনার মনে হতে পারে দাদা আমার কি হবে? দেখুন, আমরা এখানে একটা অ্যাভারেজ কথা বললাম। অ্যাভারেজ একটা কালপুরুষের যে চরিত্র চলছে বা কালপুরুষের যা প্রজেকশন আসছে তার উপর দাঁড়িয়ে আমরা অ্যাভারেজ কিছু কথাবার্তা বা একটা আলোচনা আমরা সারলাম। এবার যদি মনে হয় যে না আপনার পিন পয়েন্ট উত্তর চাই বা আপনার খুব টেকনিক্যাল উত্তর চাই, তাহলে তো আপনার নিজস্ব জন্মছকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার নিশ্চয়ই কোনো না কোনো পছন্দের একজন অ্যাস্ট্রোলজার রয়েছেন, আপনি যাকে ভালোবাসেন তার কাছে বসে পড়ুন এবং নভেম্বর মাসে আপনি কি করতে পারেন তার একটা আভাস বা চাল চিত্র একটা আপনারা নিয়ে নিতে পারেন। কারণ নভেম্বর মাস অত্যন্ত উপাদেয় একটা মাস। এ মাসে আমরা বাড়ি কিনবো, এ মাসে আমরা গাড়ি কিনবো, এ মাসে আমরা লগ্নি করব, এ মাসে আমরা ব্যবসা বৃদ্ধি করব, এ মাসে আমরা মুনাফা বেশি অর্জন করতে পারবো, এ মাসে আমরা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসায় আনন্দ পাবো, এ মাসে আমাদের ফাইন্যান্সিয়াল প্রফিট অনেক বাড়তে আরম্ভ করবে, এ মাসে আমাদের চাকরির জীবন অনেক চেঞ্জ হবে, এ মাসে আমাদের ব্যবসার জীবন অনেক চেঞ্জ হবে, এ মাসে আমরা যারা সেলফ মেড প্রফেশনে আছি, যারা অভিনেতা, যারা অভিনয় করছি বা যারা গান করছি বা নৃত্য করছি বা যারা ট্যাক্সেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন বা যারা সেলফ মেড প্রফেশনের বিভিন্ন জায়গায় যারা ওকালতি করছেন, তাদের প্রত্যেকটি জায়গায় একটা কিন্তু ডেভেলপমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো সেই ডেভেলপমেন্টটাকে নিতে আপনাকে হবেই, কারণ এই রকম একটা প্যারামিটার আবার 5ই ডিসেম্বরের পরে কিন্তু চলে যাচ্ছে। তো কাজে গোটা নভেম্বর মাস আমাদের কাছে একটা উপাদেয় মাস এবং এই মাসটাকে আমরা যদি ভালো করে খনন করতে পারি, তাহলে এই মাসের থেকে আমরা অনেক বেশি প্রফিট তুলে আনতে পারবো। আমাদের জীবনে 2025-এর সার্বিক আনন্দ আমরা নভেম্বর মাস থেকেই তুলে আনতে পারি। কাজে নভেম্বর মাস গুরুত্বপূর্ণ একটা মাস, অর্থের দিক থেকে, সমৃদ্ধির দিক থেকে, সুখের দিক থেকে, ক্রয়ের দিক থেকে, বাহনের দিক থেকে, মনের আনন্দের দিক থেকে, সম্পত্তির দিক থেকে, সার্বিক দিক থেকে। কারণ এ মাসে দেখুন বৃহস্পতি যতক্ষণ চতুর্থে থাকবে, সে যখন শনির উপর দৃষ্টি ফেলবে, সে যখন অষ্টমের উপর দৃষ্টি ফেলবে, তার মানে বুঝতে হবে যে আমাদের যাদের কোর্ট কেস রয়েছে, সে কোর্ট কেসগুলো আস্তে আস্তে অনেক শিথিল হয়ে যাবে। কোর্ট কেসগুলো মেটার মতো একটা জায়গায় থাকবে। সে আপনি মেষ থেকে মীন পর্যন্ত যে রাশি হন না কেন, হ্যাঁ, এবার হয়তো আপনার দশা খুব খারাপ চলছে, তার কারণে হয়তো আপনার কোর্ট কেসটা মিটলো না, কিন্তু যাদের দশা খুব ভালো চলছে তাদের কিন্তু কোর্ট কেস মিটে যাওয়ার কথা। আর যেটা বলবো সেটা হচ্ছে রক্তপাত থেকে প্রত্যেকে সাবধান থাকবেন। তার কারণ কি, রবি মঙ্গল কানেক্ট হচ্ছে 17ই নভেম্বরের পর জলরাশিতে। তো জলরাশিতে যখনই রবি মঙ্গল কানেক্ট হবে, সেখানে সে কী করে, রক্তের জায়গা থেকে কিছু সমস্যা, তার মানে হাই ব্লাড প্রেশারের সমস্যা, সেরিব্রালের সমস্যা, কেটে যাওয়ার সমস্যা, অস্ত্রোপচারের সমস্যা, পেটের প্রবলেমের সমস্যা, পেটে অস্ত্রোপচার হতে পারে, বুকে অস্ত্রোপচার হতে পারে, মাথায় অস্ত্রোপচার হতে পারে। তো কাজেই সেই জায়গা থেকে কিন্তু প্রত্যেককে সাবধানতা অবলম্বন করতে হবে। রাখিমালের ব্যবসায় এখন কোনো সমস্যা নেই, স্টকের ব্যবসায় এখন কোনো সমস্যা নেই। শেয়ার মার্কেটে সমস্যাটা বুঝে শুনে করতে হবে, তার কারণ কার কোথায় রাহু বসে রয়েছে, কার কোথায় শনি বসে রয়েছে, কার কোথায় বৃহস্পতি বসে রয়েছে, সেটা দেখে বর্তমান যে বৃহস্পতি, শনি আর রাহুর যে অবস্থান তা দেখে আপনারা যদি ইনভেস্ট করতে পারেন শেয়ার মার্কেটে, তাহলে আপনাদের অত্যন্ত ভালো যাবে। এবং আমি আপনাদেরকে সবাইকে একটাই কথা বলবো যে দুর্গাপুজোর পর আপনাদের সাথে সকলের সঙ্গে আমার দেখা হলো, কালী পুজোর পর আবারও আমাদের দেখা হলো, অর্থাৎ এই রাশিফল নিয়ে। তো কাজেই আমাদের এবার জীবন থেকে উৎসবের আনন্দ গেল, কিন্তু এবার আমাদের যে আনন্দ আবার মেতে উঠতে হবে। একটা বছরের আবার লড়াই, কারণ আবারও 1 বছর পরে মা আসবেন, তার জন্য আবার একটা লড়াই করতে হবে এবং আবারও টাকা পয়সা রোজগার করতে হবে। তবে 2025-এ আমরা অনেকেই বলেছি দাদা ভালো নেই, এবার কিন্তু আপনার ভালো সময় এসে গেছে। এবার আপনি বাড়ি করুন, আপনি বিদেশে চলে যান, বিদেশে চাকরি নিয়ে চলে যাওয়ার সুযোগ পান, সবটাই কিন্তু এই মাসে পড়ে রয়েছে। কাজে আপনার জীবনে এখন যদি আপনি বিদেশের কোনো প্ল্যানিং করছেন মেষ থেকে মীন পর্যন্ত, তাহলে তার সুযোগ কিন্তু এখন আপনার হাতে চলে আসতে পারে। কারণ বৃহস্পতি অত্যন্ত ভালো একটা ফিগারে বসে রয়েছে। সেই ফিগারটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন, 2025-এর নভেম্বর মাস স্বর্ণ মাস হয়ে উপস্থিত হবে আপনার সামনে, বা আপনি একটি স্বর্ণ মাস অতিবাহিত করবেন, তা কিন্তু বলাই বাহুল্য। কেমন লাগলো আজকের অনুষ্ঠানটা? আমাদের রাশিফল আমরা একটু অন্যরকমভাবে আজকে একটু করলাম, তার কারণ এটা আনন্দের মাস এবং আমি অনেক আনন্দ নিয়ে বললাম। আমি খুব একটা অনেক সময় আমরা আপনাদেরকে একটু নেগেটিভ বলে সতর্ক করি, কিন্তু এ মাসে সেরকম নেগেটিভ নেই, যদিও বা শুধুমাত্র ওই মঙ্গলের কারণে, হেলথ পার্ট ছাড়া আর কোনো নেগেটিভ নেই। আর ইনভেস্ট কেন করব, কখন করব, সেটা যদি একটু বুঝে শুনে করতে পারি, 17ই নভেম্বর
ডিসেম্বর পর্যন্ত, তাহলে আমরা প্রত্যেকেই ক্ষয়ক্ষতির হাত থেকে তো দূরে থাকবো এবং প্রফিটেবল জায়গায় অবস্থান করব। কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশন খোলা রইল। আপনার কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা কমেন্ট করতে থাকুন। যদি আরও কিছু জানতে ইচ্ছে হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি সম্ভব হয় আমরা নিশ্চয়ই বা আমাদের টিম আপনাদেরকে সেটা জানিয়ে দেবে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর যেটা করবেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করলে আমি একটু ইন্সপিরেশন পাবো, আপনাদেরকে নতুন নতুন তথ্যে উদ্বুদ্ধ করার চেষ্টা করব। আজ এখানেই থামছি, আগামী পর্বে ঠিক রাত্রি 9টায় আবারও দেখা হচ্ছে নতুন কোনো টপিক নিয়ে। নমস্কার।